গণঅভ্যুত্থানে আহত কাজল মিয়াকে, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন, যিনি ৫ আগস্ট গুলিবিদ্ধ হয় মাথায়, এবং তারপরে তাকে ৩ মাস ধরে বাংলাদেশের নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসকরা উন্নত চিকিৎসাও দেওয়া হয়েছে। হাসপাতালে যত ধরনের ব্যবস্থা ছিল সেগুলো দেওয়া হয়েছে। তারপরে জানেন, গতকাল এবং এর আগে আমরা দেখেছি ২-৩ দিন ধরে তার হাত পা অবশ হয়ে যাওয়া কিংবা অকার্যকর হয়ে যাওয়ার যে বিষয়টি সেটি দেখা হয়েছে, এবং আজকে তাকে থাইল্যান্ডে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে সরকারি খরচে। আমরা ইতিমধ্যে এখানে রয়েছি, গেট ৮ নম্বর গেটে রয়েছে। এখান দিয়েই মূলত তাকে, কাজল মিয়াকে নিয়ে যাওয়া হবে থাইল্যান্ডের একটি হাসপাতালে। এবং থাইল্যান্ডের যে হাসপাতালটির কথা বলা হচ্ছে উন্নত চিকিৎসা, সেটির নাম বেজথানি হাসপাতাল অর্থাৎ। এবং এখানে কেন নেওয়া হচ্ছে থাইল্যান্ডে, সে নিয়ে আমরা চিকিৎসকদেরকে প্রশ্ন করেছি। তারা যেটি বলেছে যে তার বাম হাত পা পুরোপুরি অচল হয়ে যায় কয়েকদিন ধরে, এবং সেই সাথে তার জন্য এটিকে আবারও সচল করার জন্য রোবোটিক ফিজিওথেরাপির দরকার পড়ে, যেটি আসলে বাংলাদেশের নিউরোসায়েন্স কিংবা বাংলাদেশের চিকিৎসা সেবায় সেটি নেই, যার কারণে তাকে আসলে থাইল্যান্ডের যে বেজস্থানী হাসপাতাল সেখানে নেওয়া হচ্ছে। এবং সেই সাথে গত ২ দিন আগেই মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নেয়। তারপরে ভিসা জটিলতা ছিল, সেটিও কেটে যায়, এবং ভিসা পাওয়ার পরে আজকে তাকে নেয়ার জন্য পূর্ব নির্ধারিত যে সময়, সেটিতে আজকে রাত ১২টায় নেওয়ার কথা ছিল, গতকাল মূলত রবিবার। এখন যেহেতু সোমবার হয়ে গেছে, আমরা ইতিমধ্যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে আসতে দেখেছি এখানে, এবং এখানে গণমাধ্যম কর্মীরা এবং মন্ত্রণালয়ের কিছু মানুষ আছে উপদেষ্টার সাথে। আমরা সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকেও আসতে দেখেছি। এখানে তারা অপেক্ষা করছেন, এবং নূরজাহান বেগম বের হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। তিনি অনেক আগে এখানে এসেছেন, এবং তার সাথে আমরা কথা বলারও চেষ্টা করব। এখনও আরও উপদেষ্টা যারা আছেন তারা ইতিমধ্যে এখানে, এবং আমরা যেটি দেখেছি যে হাসপাতাল থেকে তাকে অ্যাম্বুলেন্সে করে ইতিমধ্যে কাজল মিয়াকে উঠানো হয়েছে। এবং আমরা এখানে যেটি দেখছি যে উপদেষ্টারা এখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা এখানে আসার কথা রয়েছে, এবং তাকে যে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে, মূলত বলা হচ্ছে রোবোটিক ফিজিওথেরাপি দেওয়ার জন্যই তাকে নেওয়া হবে। এবং দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে দেখা যাচ্ছে, যিনি মূলত তার এই চিকিৎসা সেবার জন্য যে আর্থিক সহযোগিতা, সেটি প্রায় বলা যায় ২০ লাখ টাকার উপরে মন্ত্রণালয় থেকে সহযোগিতা করা হচ্ছে, এবং এটির ব্যবস্থা করা হচ্ছে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র এই যিনি গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট যাত্রাবাড়িতে তিনি গুলিবিদ্ধ হন, এবং গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়, এবং বলা হচ্ছে তাকে অনেকগুলো বড় অপারেশন করার পরও মূলত সেটি সারেনি। এবং যেহেতু তার বাম পা এবং বলা যায় বাম হাত এবং পায়ের অবস্থা খুব গুরুতর এবং অকার্যকর হয়ে পড়ছিল, সেক্ষেত্রে তাকে উন্নত চিকিৎসার জন্য রোবোটিক ফিজিওথেরাপির জন্যই তাকে নেওয়া হবে। এবং আমরা যেটি দেখছি যে এখানে উপদেষ্টা যিনি এসেছিলেন নূরজাহান বেগম, স্বাস্থ্য উপদেষ্টা, তিনি আবার এখানে তিনি আবার বের হয়েছেন আমরা যেটি দেখেছি। এবং কাজল ঠিক কোন সময় তাকে থাইল্যান্ড নেওয়া হবে সেটি এখনও নিশ্চিত নয়। তবে আমরা যেটি জেনেছি, চিকিৎসকরা ইতোমধ্যে তার যেই বলা যায় যে অ্যাম্বুলেন্সে করে, বাংলাদেশের যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে করে তাকে ইতিমধ্যে হাসপাতাল থেকে বের করা হয়েছে। এবং উপদেষ্টারা এখানে, স্বাস্থ্য উপদেষ্টা যেহেতু এখানে এসেছেন, আমরা তিনি আসলে এখনও গণমাধ্যমের সাথে কোনো কথা বলেননি, এবং তারা ভেতরে প্রবেশ করছেন। এবং যেহেতু উপদেষ্টারা চলে এসেছেন, কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্সে করেই নিয়ে আসার কথা রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এখানে, এবং তারপরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ডের বেজস্থানী হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এবং কাজল মিয়ার সম্পর্কে যদি একটু বলি, তিনি পুরো জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় তিনি এখানে তার যেই আন্দোলনের সরব ছিল, এবং তারপরেই মূলত
তিনি গুলিবিদ্ধ হন যাত্রাবাড়ি এলাকায় 5 আগস্ট। তারপরে তাকে বাংলাদেশ যেটি রয়েছে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স নিমস যে হাসপাতালটি রয়েছে সেখানে তাকে রাখা হয় এবং এসডিইউতে তাকে গত 3 মাস ধরে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। 3 মাস ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পরে তার কিছুটা উন্নতি হলেও তারপরে গত 2 দিন আগে হঠাৎ করে তার ইনফেকশন দেখা যায় এবং বেশ কয়েকবার তার ডায়রিয়া হয় এবং রক্তচাপ কমে গিয়ে তিনি শকে চলে যান। এই যে অবস্থা তখনই একেবারে খুব জরুরিভাবে চিকিৎসকরা একটি মেডিকেল বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত নেয় তাকে পাঠানো হবে এবং ইতিমধ্যে জানেন 4 জনকে উন্নত চিকিৎসার জন্য যারা খুবই গুরুতর অবস্থায় রয়েছে তাদেরকে বিদেশে পাঠানো হয়েছে এবং আরও 10 থেকে 12 জনের একটি প্রক্রিয়াও দেশের বাইরে পাঠানোর জন্য চলছে। জানেন ভিসা জটিলতা সহ নানা বিষয় থাকে যার জন্য সহজে আসলে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সকলকেই পাঠানো সম্ভব হচ্ছে না। যদিও যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা যেটি বলছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে যারা গুরুতর আহত হয়েছেন যাদের চোখে কিংবা মাথায় আঘাতপ্রাপ্ত তাদেরকে যাতে উন্নত চিকিৎসা দেয়া যায় এবং তাদের যাতে সর্বোচ্চ যে চেষ্টাটুকু তারা সেটি করছেন এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পুনর্বাসন যে প্রতিষ্ঠান রয়েছে নিটোর সেখানেও কিন্তু আহত ভর্তি রোগীদের পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আমরা বেশ কিছু জায়গায় দেখেছি যে চোখে সফলভাবে যে কর্নিয়া প্রতিস্থাপনের বিষয়গুলো সেটিও কিন্তু দেখা গেছে যে 50 জনের চোখের কর্নিয়ার নেপাল রেডি করে রেখেছে যাদের কর্নিয়া স্থাপনের প্রয়োজন হবে তাদের জন্য। ইতিমধ্যে 2 জনের চোখে সফলভাবে কর্নিয়া প্রতিস্থাপনও করা হয়েছে এবং ছাত্র আন্দোলন আহতদের যে চিকিৎসায় যুক্তরাজ্য থেকে চিকিৎসকদের একটি টিম বাংলাদেশে এসেছে, জানেন চায়না থেকে এসেছে, অর্থাৎ কয়েকটি দেশ থেকে এই যে নিটোর নিউরোসায়েন্স এবং পঙ্গু হাসপাতাল বা যেটি বলেন এই পুনর্বাসন কেন্দ্রগুলো সহ এই হাসপাতালগুলোতে যেখানে সবচেয়ে বেশি গুরুতর আহত অবস্থায় আহত শিক্ষার্থীরা রয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র জনতা রয়েছে, তাদের কারণে তাদেরকে সেখানে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম তিনি যেটি বলেছেন যে তাদের সরকার সর্বোচ্চ চেষ্টা করছেন যারা আহত রয়েছে তাদেরকে যাতে দেশের সর্বোচ্চ সেবা দিয়ে এবং সেটি সম্ভব না হলে এবং সেই চিকিৎসা সেবা না থাকলে সেটি বিদেশে পাঠানোর যে প্রক্রিয়া সেটি এবং দেখতে পাচ্ছেন যে গেট নং 8 অর্থাৎ এখান দিয়ে তাকে মূলত প্রবেশ করানো হবে এবং এরপরেই তাকে থাইল্যান্ডে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ভেতরে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে এবং ইতিমধ্যে তারা নিউরোসায়েন্স থেকে তাকে নিয়ে রওনা হয়েছে, এখন পর্যন্ত এখানে এসে পৌঁছায়নি এবং তার চিকিৎসকরা যেটি বলছেন কিছুক্ষণের মধ্যে এখানে এসে তারা পৌঁছাবে এবং তারপরে থাইল্যান্ডের বেস্থানি হাসপাতালে এসে তাকে নেওয়া হবে এবং সেটির জন্য আসলে গণমাধ্যম কর্মী শুরু করে হাসপাতালের কর্তৃপক্ষ অনেকেই এখানে অপেক্ষা করছেন এবং মন্ত্রণালয়ের যারা রয়েছেন তারা অপেক্ষা করছেন। তারপরেই মূলত তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ডের বেস্থানি হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং এরকম জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা গুরুতর আহত রয়েছেন এবং বিভিন্ন নিউরোসায়েন্স সহ বিভিন্ন হাসপাতালে যারা রয়েছে তাদেরকে নেয়ার যে একটি ব্যবস্থা সেটি কিন্তু তারা করবেন এবং এয়ার অ্যাম্বুলেন্সের করে তাকে পরবর্তীতে নিয়ে যাওয়ার একটি যে প্রক্রিয়া সেটি কিন্তু থাকবে এবং আজকে যেটি হচ্ছে মেডিকেল বোর্ডের মিটিংয়ে এবং উপদেষ্টা নূরজাহান বেগমকে জানানো হয় কাজলের অবস্থা জানার পরে তারা দ্রুত ব্যবস্থা নেন এবং তাকে বেসরকারি হাসপাতালে নেওয়ার যে ব্যবস্থা সেটি করা হয় এবং সেক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্সের জন্য $31,000 যে ব্যবস্থা সেটি স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে করা হয় এবং সেটাকে সিঙ্গাপুর পাঠিয়ে এয়ার অ্যাম্বুলেন্স নিশ্চিত করা হয় আজকে দুপুরের মধ্যে এবং এই যে পুরো প্রক্রিয়াটি সেটি স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ পর যে উপদেষ্টাদের এবং নিরাপত্তার সাথে উপদেষ্টাদের গাড়ি এখানে এসে প্রবেশ করছে এবং কয়েকজন উপদেষ্টা এখানে আসার কথা রয়েছে
ইতিমধ্যে স্বাস্থ্য উপদেষ্টা যেহেতু এসেছেন, সেক্ষেত্রে এখন দেখার বিষয় যে তার অ্যাম্বুলেন্সে করে আসলে কে কে আসেন সেটি আসলে, এবং নাগরিক কমিটির জাতীয় নাগরিক কমিটির যারা রয়েছে তারাও এখানে আসার কথা রয়েছে, অর্থাৎ যারা সুশীল প্রতিনিধি রয়েছেন এবং উপদেষ্টাদের মধ্য থেকে কয়েকজন এখানে আজকে উপস্থিত হওয়ার কথা রয়েছে, এবং তারা এখন পর্যন্ত অ্যাম্বুলেন্স এখানে এসে পৌঁছায়নি। আমরা যেটি দেখছি যে আহতদের যারা এত জুলাই গণঅভ্যুত্থানে এতক্ষণ আহত যারা ছিল হাসপাতালে ভর্তি ছিল, তাদের চিকিৎসায় চায়না, নেপাল, ফ্রান্স থেকে বিশেষজ্ঞ যে ডাক্তার তারাও এসেছিল, থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ ডাক্তারও এসেছিল, এবং যাদেরকে এখানে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে তাদেরকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদেরকে বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে, ইতিমধ্যে 4 থেকে 5 জনকে পাঠানো হয়েছে, এবং বাকিদের যে পাঠানোর যে প্রক্রিয়া সেটিও চলছে। 10 থেকে 12 জনকে পরবর্তীতে পাঠানো হবে বলে নিশ্চিত করা হয়েছে, এবং এখানে বেশ কিছু আমরা যেটি দেখছি যারা সংশ্লিষ্ট যারা রয়েছে কর্মকর্তা, মন্ত্রণালয় এবং নাগরিক কমিটির যে যারা তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন, যেহেতু ইতিমধ্যে উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টাও চলে এসেছেন, এবং ঠিক কখন নাগাদ এয়ার অ্যাম্বুলেন্সটি আসে সেটি এখন দেখার বিষয়। এবং আমরা যেটি দেখছি যে এই এয়ার অ্যাম্বুলেন্সের যে সকল প্রক্রিয়া সেটি কিন্তু আজকে নিশ্চিত করা হয়েছে, এবং কাজল মিয়ার যাতে সর্বোচ্চ যেই চিকিৎসা সেবা সেই চিকিৎসা সেবা দেয়া যায় তার জন্য সকল ধরনের যে ব্যবস্থা সেটি আগে থেকে নিশ্চিত করা হয়েছে। সেটি নিউরোসায়েন্স থেকে তাকে বহনকারী যে অ্যাম্বুলেন্স সেটির মধ্যে রওনা হয়েছে, কিছুক্ষণের মধ্যে চিকিৎসকরা বলছেন যে বিমানবন্দর রয়েছে, বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে, এবং তারপরেই এখানে স্বাস্থ্য উপদেষ্টা যিনি রয়েছেন নূরজাহান বেগম, তার কথা বলার কথা রয়েছে, এবং তারপরে আসলে জানা যাবে যে তার আসলে চিকিৎসার প্রক্রিয়াটা কি হবে, এবং যে কথাটি বারবার বলা হচ্ছিল যে রোবোটিক ফিজিওথেরাপির জন্যে মূলত তাকে থাইল্যান্ড পাঠানো হচ্ছে, এবং আমরা আইসিসিউর একটি অ্যাম্বুলেন্স ইতিমধ্যে 8 নম্বর গেটের এখানে আসতে দেখছি প্রবেশ করছে, ধারণা করছি এটিতে করেই কাজল মিয়াকে নিয়ে আসা হয়েছে, এবং দর্শক বলা যায় এই অ্যাম্বুলেন্সে করেই কাজল মিয়াকে থাইল্যান্ডের বেস্ট স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য নিয়ে আসা হয়েছে, এবং কাজল মিয়াকে যে আমরা যেটি দেখছি কাজল মিয়াকে একেবারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে গেট সেখানে নিয়ে আসা হয়েছে। কাজল মিয়ার যে চিকিৎসা সেবা, উন্নত চিকিৎসা সেবার জন্য তাকে থাইল্যান্ডের বেস্ট স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হবে, এবং আমরা যেটি দেখছি এখানে গণমাধ্যম কর্মী সহ এখানে অনেকেই আছে, এবং কাজল মিয়াকে চিকিৎসার জন্যে তাকে ভেতরে প্রবেশ করা হচ্ছে, এবং বলা যায় বিমানবন্দরের 8 নম্বর গেট দিয়ে তার অ্যাম্বুলেন্সে করে তাকে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে, এবং তিনি বলা যায় যে 50 অর্থাৎ 12টা 50 মিনিটে তাকে 8 নম্বর গেট দিয়ে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করানো হলো, এবং দেখতে পাচ্ছেন যে এই যে সিসিউর যেই অ্যাম্বুলেন্সটি রয়েছে মাত্র নিয়ে আসলো, সেটি অত্যাধুনিক যে প্রযুক্তি সমৃদ্ধ, এটি থেকে পরবর্তীতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হবে, এবং থাইল্যান্ডে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটি বলছিলাম যে আগে থেকে সকল ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে, এবং থাইল্যান্ডে তার সাথে অর্থাৎ কাজল মিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হচ্ছে, তার সাথে তার স্ত্রীও যাবেন বলে বলা হয়েছে, সেই সাথে তার সাথে তার স্ত্রীকে নেওয়া হবে কাজল মিয়ার সাথে, এবং কাজল মিয়ার যে গুরুতর অবস্থা যার জন্য তাকে জরুরি ভিত্তিতে থাইল্যান্ড নেওয়া হচ্ছে, তার বাম হাত পা পুরোপুরি অচল হয়ে যায় গত 2 দিন আগেই, এবং তারপরে তার একটি ইনফেকশন হয়, কয়েকবার ডায়রিয়া হয়,
যার কারণে তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে দ্রুত থাইল্যান্ডে নেওয়ার যে ব্যবস্থা সেটি আজকেই দুপুরের মধ্যে এয়ার অ্যাম্বুলেন্স এনে সকল ধরনের ব্যবস্থা করা হয় এবং থাইল্যান্ডের বেস্টহানি হাসপাতালে তাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং এই নিয়ে আরও 4 জনকে আরও আগেই তাদেরকে বিদেশে প্রেরণ করা হয়েছে এবং বিভিন্ন দেশ থেকে জুলাই গণঅভ্যুত্থানে যে ছাত্র জনতারা আহত হয়েছেন তাদের চিকিৎসায় সরকার খুব গুরুত্বের সহিত দেখছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য উপদেষ্টা যিনি রয়েছেন সেই সাথে যারা চিকিৎসকরা রয়েছেন যাদের দায়িত্বে রয়েছে তারা যেটি বলছে তারা সর্বোচ্চ চেষ্টা করছে, তবে যে সীমাবদ্ধতা সেই সীমাবদ্ধতা তো রয়েছে, সেই সীমাবদ্ধতা কাটিয়ে এবং যাদের 10 থেকে 12 জনের যে নেয়ার একটি প্রক্রিয়া চলছে, যারা গুরুতর আহত হয়েছে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে কিংবা যাদের মিছিলের উপর নির্বিচারে যে গুলি চালানো হয় সেই গুলিতে, এবং 18 তারিখ পর্যন্ত 25টির বেশি অপারেশন করা হয় নিটোরে এবং সেই সাথে 4 জনকে যেহেতু দেশের বাইরে নেওয়া হয়েছে তার মধ্যে আর আজকে কাজলকে পাঠানো হচ্ছে, অর্থাৎ 5 জন হবে এবং এরপরে আরও 10 থেকে 12 জনকেও নেওয়া হবে এবং আমরা যেটি দেখছি এই আহতদের চিকিৎসায় চায়না, নেপাল, ফ্রান্স থেকে বিশেষজ্ঞ যে ডাক্তার সেই বিশেষজ্ঞ ডাক্তাররাও এসেছেন তাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য এবং আমরা যেটি দেখেছি যে তাকে ইতিমধ্যে একেবারে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ আমাদের ক্যামেরার চোখেরও আরও ভেতরে নিয়ে যাওয়া হয়েছে অ্যাম্বুলেন্সটিকে এবং এরপরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে থাইল্যান্ডের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। তারপরেই মূলত তাকে বিদায় দেওয়ার পরে নূরজাহান বেগম যিনি স্বাস্থ্য উপদেষ্টা রয়েছেন তিনি আনুষ্ঠানিকভাবে কথা বলার কথা রয়েছে। ততক্ষণ পর্যন্ত তার যে চিকিৎসা প্রক্রিয়া কি হবে এবং সেখানে আর কাউকে পাঠানো হবে কি না কিংবা তার যে এখনকার যে অসুস্থতা সেটি আসলে কতটুকু সারানো যাবে সেই বিষয়ে জানা যাবে মূলত। এবং আমরা ইতিমধ্যে যেটি দেখেছি যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে অনেকে পা হারিয়েছে, অনেকে হাত হারিয়েছে, সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করে নিয়েছে, শহীদ হয়েছে 1600 সংখ্যা বেসরকারিভাবে বলা হচ্ছে এবং সরকারিভাবে হাজার খানেক বলা হচ্ছে। এই যে যারা জুলাই আগস্টে যে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানো সহ যারা আহত আছে তাদের উন্নত চিকিৎসার জন্য যে বিষয়টি সেই উন্নত চিকিৎসার কথা কিন্তু বারবার বলা হচ্ছিল এবং সেই উন্নত চিকিৎসার বিষয়টিকে সরকার খুব গুরুত্বের সহিত দেখছেন এবং তারা যাদেরকে দেশে সম্ভব নয় তাদেরকে বিদেশে নেয়ার যে প্রক্রিয়া সেটি চলমান রয়েছে এবং এই বিদেশে নেয়ার জন্য যে প্রক্রিয়ার মধ্যে বলা যায় যে 7 জনকে 5 জনকে কাজল মিয়া সহ নেওয়া হচ্ছে এবং কাজল মিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং তিনি গুলিবিদ্ধ হওয়ার পরেই মূলত তার যে চিকিৎসার জন্য তাকে 3 মাস ধরে মূলত তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন এবং তারপরেই বাংলাদেশের চিকিৎসায় যেহেতু যেটি বলছিলাম যে রোবোটিক যে ফিজিওথেরাপি সেটি মূলত দেয়া যাচ্ছে না দেখেই তাকে এখান থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে তাকে আজকেই এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে এবং তারপরেই বলা যায় যে কিছু সময়ের মধ্যেই যিনি স্বাস্থ্য উপদেষ্টা রয়েছেন তিনি কথা বলার কথা রয়েছে এবং থাইল্যান্ডের বেস্টহানি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হবে এবং আমরা যেটি জানি গত 5 আগস্ট তিনি গুলিবিদ্ধ হন, পুলিশের গুলিতে তিনি গুরুতর মাথায় গুলি লাগে, তারপরে তাকে 3 মাস ধরে নিউরোসায়েন্স হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল এবং এই কাজল মিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং আমরা যেটি দেখছি ইতিমধ্যে যেহেতু তার অ্যাম্বুলেন্স তাকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটির মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে, যে প্রক্রিয়াটি তাকে নেয়ার সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখানকার মিগ্রেশন শেষে মূলত তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করেই তার সাথে তার স্ত্রী যাবেন সিনথিয়া
এবং আমরা যেটি দেখছি উপদেষ্টা যেহেতু স্বাস্থ্য উপদেষ্টা ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন, তিনি গণমাধ্যমের সাথেও কথা বলার কথা রয়েছে। আর কাউকে গুরুতর আহত কাউকে আর বিদেশে পাঠানো হবে কিনা বা প্রক্রিয়াটা কি হবে, কিংবা যাদের 10 থেকে 12 জনের কথা আমরা যেটি জানি উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে, তাদের কতটুকু অগ্রগতি সেই সব নিয়ে নিশ্চয়ই জানানো যাবে। তো এই ছিল আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাজল মিয়াকে থাইল্যান্ডে পাঠানোর সবশেষ তথ্য।